আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। তো এই যে চলে আসলাম আমি বাজার নিয়ে, ধনেপাতা নিয়ে আসলাম আর আনলাম কাঁচামরিচ, টমেটো, ভেন্ডি নিয়ে আসলাম। এই যে টমেটো, ভেন্ডি আজকে ভাজি করব। আর আমি টমেটো দিয়ে আর ডাল দিয়ে রান্না করব। ডাল দিয়ে না, আর টমেটো দিয়ে আজকে রুই মাছ রান্না করব। তো আপনারা দেখতে হলে সাথেই থাকেন। আমি তো যা কিছু রান্না করি আপনাদের সাথে শেয়ার করি। তো এখন আমি ভেন্ডিগুলো ধুয়ে আগে কাইটা নেব। তো এই যে আমি ভেন্ডিগুলি ধুয়ে নিয়ে আসলাম, এখন আমি কাইটা রেডি করে নেই। আর পরে মাছ ভিজায় রাখছি, এই জন্য আমি আগে ভেন্ডিটা কাইটা নিতেছি ভাজির জন্য। তো এই টাইমে এখন আমি ভেন্ডিটা কাটতেছি আর টমেটো দিয়ে, রুই মাছ দিয়ে আর কাঁচা আম দিয়ে রান্না করব। আমি ফ্রিজে এনে রাখছিলাম, অনেক দিন হয় কাঁচা আম খাওয়ার জন্য মেয়ের। আমি আবার কাঁচা আম খাইতে পারি না, তো এখন আম দিয়ে ডাল দিয়েও রান্না করলে আমাদের ঘরে খায়, কিন্তু আমি খাই না, এই জন্য ডালে দেই না, আম টক বেশি। তাই কিন্তু আমার কাছে টমেটো দিয়ে টক রান্না করলে তরকারি খাইতে খুবই ভালো লাগে। তো এই আজকে যে টমেটোগুলো আনছি এইগুলো কিন্তু টক হবে না। তো এই জন্য ভাবছি যে কয়েকটা আম দেখি কি পাকা পাকা, মানে পাকা না, কীরকম লাল লাল হয়ে গেছে। তো এই আম 2-3টা কাইটে আমি মাছের টমেটোর সাথে দিব। তো এই জন্য আমি মানে আজকে দেখবেন কিভাবে রান্না করি শেয়ার করব। তো এখন আমি এই যে মাছ ধুয়ে নিছি, তাওয়ায় তেল দিয়ে দিলাম, তেল গরম হয়ে গেছে। এখন আমি লবণ হলুদ মাখাইয়া মাছটা আগে ভাজবো। আর ভেন্ডি ভাজিটা আমি পরে করব। আর টমেটো আমও কাটবো মাছটা চুলায় দিয়ে। তো এখন আবার সমস্যা দেখা দিচ্ছে গ্যাসের, ভেরিফিকেশন নাই কখন চলে যায়। আজকে তো শুক্রবার, তো এই জন্য আজকে গ্যাসটা একটু আছে, অফিস আদালত বন্ধ, এই জন্য। তো এখন আমি এই যে মাছগুলো দিয়ে দিতেছি ভাজার জন্য। তো এই মাছটা কড়া করে ভাজা তারপরে আমি রান্না করব, তো আপনাদের সাথে শেয়ার করব। তো এখন আমি চুলায় এই যে মাছ দিয়ে দিলাম, মাছ হইতে থাকুক, এই ফাঁকে আমি কাটাকাটিটা সাইডে নেব। তো এই যে মাছটা আমি উল্টাইতে গেছি, মানে মাছটা 1 ফিট হয়ে গেছে, এখন মাছটা আমি উল্টাইয়া দিব, দিয়ে তারপরে করবো। তো এইভাবে আমার মতন কে কে মাছ দিয়ে আম দিয়ে খান কমেন্ট করে জানাইবেন। আর আমাদের গ্রামে আবার মনে করেন গ্রামের বাড়িতে মাছের মাথা দিয়ে টক রান্না করে, টমেটো দিয়ে, আম দিয়ে, এগুলো দিয়ে, কিন্তু আমি ওইভাবে টক রান্না করি না, কারণ আমাদের ঘরে আবার কেউ এইভাবে টমেটো দিয়ে টক, মানে পাতলা ডালের মতন টক রান্না করলে কেউ খাইতে চায় না, এই জন্য আমি রান্না করি না। আমি চুলে ভাত বসে দিছি, এখন আমি এই যে এখন বসে যাব কাটাকাটির জন্য। এই যে টমেটোগুলো নিয়ে নিয়েছি কাটার জন্য। তো বেশি করে টমেটো দিব, কারণ এই তরকারিটা আমি আলু টালু ব্যবহার করব না, এই জন্য আমি টমেটোটা একটু বেশি দেব। আর 2 বেলার তরকারি একসাথে রান্না করব, রাতের আর দুপুরবেলার। তো এই জন্য টমেটোটা একটু বেশি করে দিলাম। আর এই টমেটোটা টক লাগে না, এটা লম্বা টমেটো, তবে এই বছর অনেক সস্তা টক, মানে টমেটো মনে করেন এইবার অনেক সস্তা। অন্যান্য রমজান মাসে এই টমেটো খাওয়া যায় না টকের জন্য, মানে দামের জন্য। তো এইবার তো ওটাও কম দামে, এখনও আছে 60 টাকা 50 টাকা করে। তো এই যেমন মাছ ভাজা হয়ে গেছে, এখন আমি দিয়ে দিতেছি তেল। আর এই যে এটার মধ্যে আমি তরকারিটা বসাবো, আর একটু তেল দিব, এখানে একটু তেল কম হয়েছে। তো এই যে বড় বোতলেই তেল আসছিল, দিয়ে দিলাম। আর বেশিরভাগই আমি বড় বোতল থেকেই তেল ইউজ করি, ছোটো বোতলে ডালাডালি করতে চাই না। বোতল মনে করেন লম্বা বোতল থেকে খালি বোতলটা পড়ে যায় বারবার।
তো এইখানে আমি সব মশলা দিয়ে দিচ্ছি। এই যে মশলা কষায় নেব আগে, যেভাবে আমি অন্য তরকারি রান্না করি ঠিক একইভাবে আমি এই তরকারিও রান্না করতেছি। আমার মশলা কষানো শেষ। এখন আমি টমেটো আর আমগুলা দিয়ে দেবো। এই যে আমগুলা কেমন লাল লাল হয়ে গেছে দেখছেন। তো রান্না করার পরে দেখছি যে টক, মানে তরকারিটা অনেক টক হয়ে গেছে। আমটা মনে হয় একটু বেশি হয়ে গেছে, এই জন্য তা আমি টমেটোটা একটু আস্তে আস্তে রাখবো আর আমটাও আস্তে আস্তে রাখবো। এই জন্য একবারে টমেটোটা গালায় ফেলবো না। এখন আমি মনে করেন একটু নাড়া দিয়ে পানিটা দিয়ে দেবো, মানে জল। তো এই যে আমি জল দিয়ে দেবো এখন, তাইলে আর টমেটোটা মনে করেন গলবে না। তো এই যে জল দিয়ে দিলাম আমি। তারপর আমও পাকা না বলতে কেমন লাল লাল হয়ে গেছে। দেশে আমার গাছেও আম আছে, টক আম, কিন্তু ছোট ছিল আমি যখন গেছিলাম। আম আনতে পারি নাই, গত বছর আনছিলাম কয়েকটা। তো এই বছর অনেকগুলোই নাকি ধরছিল, জ্বরে পড়ে গেছে। আবার যা আছে এখন আছে, তা আমি তো আনতে পারলাম না। এখন আর দেশে যাওয়া হচ্ছে না। তো ছেলে যাবে কোরবানির পর, তখন যদি থাকে রিজিকে তাহলে আনতে পারবে। থাকবে না মনে হয় না, কারণ গ্রাম দেশের পোলাপান পায়রা খায়া ফেলায়। এই যে আমি মাছ দিয়ে দিলাম। তো এখন ধনেপাতাও দিয়ে দিব একসাথে, একটু ঝোল ঝোল রাখবো তরকারি। তা গাছে কাঁঠাল এই বছর ধরছে, গত বছর ধরে নাই, এর আগের বছর ধরছিল একটা কাঁচা কাঁঠাল আমি আনছিলাম। আর এই বছর আল্লাহর রহমতে ধরছে 4-5টাই। এখন কাঁচা কাঁঠাল আমার নিয়ে আসবো। এই যে হাঁড়ি ভাতের ধুয়ে নিছি, এই ফাঁকে আমি তরকারিও আমার হয়ে গেছে। এখন মাছটা উল্টাই দিতেছি। তো কোরবানির পরে যদি আমার ছেলে যায়, যদি রিজিকে থাকে, তাহলে কাঁচা কাঁঠাল নিয়ে আসবে খাওয়ার জন্য আমার। তো এই আমার তরকারিও রান্না শেষ হয়ে গেছে আপনাদের সাথে কথা বলতে বলতে। এখন আমি ভেন্ডি ভাজিটা করব, আর ভাতও হয়ে গেছে আমার, ভাতটাও মারগাইলা নেব। তরকারিটা নামাই নিলাম। তো এখন আমি ভাতটা মারগাইলা নিতেছি, তারপরে আমি ভেন্ডি ভাজিটা বসাবো। তো ভাতও হয়ে গেছে, চিকন ছেলের ভাত দেরি লাগে না হইতে। তো আমি এই জায়গায় হাঁড়ি পাতিল যখন ধুই আপনাদের সাথে আমি এই জায়গাটা দেখাই না, কারণ ওয়ালগুলো দেখছেন। এই যে আমার ঘরের এই যে পাকঘরের ওয়ালগুলি কী অবস্থা। এই যে ভেন্ডি ভাজি বসাই দিতেছি। তো এই বাসায় চারিদিক দিয়ে মনে করেন একদম ওয়াল টল ভাঙা ভঙ্গা। টাকা বেশি বাড়া হইলে কি ঘরের সৌন্দর্য নাই। এখন আমি ভেন্ডিগুলো দিয়ে দিছি, আর ভেন্ডির মধ্যে কাঁচামরিচ ফাইরে দিছি। এখন শুধু লবণ আর হলুদ দিব, দিয়ে আমি ভাজিটা শুধু করব। আর ভেন্ডি ভাজি আমার কাছে ভালোই লাগে। আর আজকে একটু বাজা জিরার গুঁড়া দিলাম আমি ভেন্ডি ভাজিতে, দেখি কেমন লাগে, অন্যরকম টেস্ট লাগবে। তো এই যে বেশি হয়ে গেছে, মানে লাড়তে একটু কষ্ট হইতেছে, কমে যাবেও, ডাক্কা দিলে কমে যায়। তাই 2 বেলার জন্য করি, তো এই জন্য একটু বেশি করেই করি। তরকারি আমরা আবার একটু বেশি খাই, সবজি টরকারি। আমি কিন্তু 4 জন আমাদের মানুষ, তবে সেই হিসাবে আমি তরকারিটা বেশি রান্না করি সব সময়। থাকলে পরে খাওয়া যাবে, কারণ গ্যাসও মাঝে মধ্যে সমস্যা করে। এই জন্য আমি বেশি করেই রান্না করি, যাতে কোনো সময় টান না পড়ে। তো আল্লাহর রহমতে কোনো সময় আমার টান পড়ে না, সব সময় আমার তরকারি থাকে। তো আমি কম রান্না করি না, বেশি করি আল্লাহর রহমতে। তো মানুষের এই তরকারি বাড়িতে রান্না করে খাবার সময় খাইতে গেলে পাওয়া যায় না, একজনে খাইলে একজন। আমাদের ঘরে যার যার হাতে সে খায় 4 জন, কিন্তু কোনো সময় তরকারি আল্লাহর রহমত টান পড়ে না। আমি এমনভাবেই রান্না করি, আমরা একসাথে সবাই মিলে বসে খাই না। এই জন্য আপনাদের সাথেও ভিডিও শেয়ার করতে পারি না, কারণ একজন একবারে খায়, এই জন্য। তো আমি ভাজিটা হয়ে গেছে, এখন আমি কড়াইতে ঢাইলা নিই। এই যে, আর ফ্রিজে আমি সেদিন শুটকি বোনা করছিলাম, আপনাদের সাথে শেয়ার করছিলাম।
তো শুটকি বোনা আমি অর্ধেক ফ্রিজে রাইখা দিয়েছিলাম, ওই শুটকি বোনাও গরম করছি। আর এই যে ভাত মার ছিলাম, যে ভাতটা এখন সেকা দিব। আর ভেন্ডি ভাজি আছে, শুটকির বোনা আজকে, এই যে শুটকি ভাজি সেদিনের। আর এটা ভেন্ডি ভাজি আর হলো মাছের তরকারি, এই যে। তো সবাই ভালো থাক।